হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে অনেক দিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, অনেক বেশি ব্যস্ততার জন্য আমি ভিডিও করলেও ব্লগ এডিট করতে পারি না, এই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তো এটা হচ্ছে আমি ভার্সিটিতে গিয়েছিলাম একটা জরুরি কাজে, সেই দিনের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। গত বৃহস্পতিবারে অনেক দিন ধরে ভার্সিটিতে যাই না, আসলে ঢাকাতেই আমার যাওয়া হয় না। কোনো জরুরি কাজ না থাকলে ওই সুযোগও পাই না যাওয়ার জন্য যে ঘুরবো বেড়াবো। তো আজকে ভার্সিটিতে গিয়েছিলাম তন্দ্রাকে নিয়ে আমার জরুরি একটা কাজের জন্য। তো কেন গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরে চলে আসছি ক্যাম্পাসে জরুরি কাজ সারার জন্য। তো আমরা আসছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে। আগে আমাদের দুইটা ক্যাম্পাস ছিল, ধানমন্ডিতে একটা আর সিদ্ধেশ্বরীতে একটা। তো পরবর্তীতে করোনাকালীন সময়ে ধানমন্ডি ক্যাম্পাসটা অফ হয়ে যায়, এখন শুধু সিদ্ধেশ্বরী ক্যাম্পাসটাই, স্থায়ী ক্যাম্পাসটাই চালু আছে। বাট আমি 5 বছর পড়াশোনা করেছি ধানমন্ডি ক্যাম্পাসে, এই জন্য ধানমন্ডিতে আমার সব কিছু জানাশোনা একদম নখদর্পণে। সব কিছু স্মৃতি, আনন্দ সব কিছু ধানমন্ডি ক্যাম্পাস ঘিরে। বাট এখন কিছুই করে নাই, দুঃখজনক হলেও সত্য যে আমাদের ধানমন্ডি ক্যাম্পাস আর এখন নেই। তো আজকে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আসছি। আমি তেমন কিছু এখানে চিনি না। স্টুডেন্ট লাইফে থিসিসের কাজে আমার 2-3 বার আসা হয়েছিল। তারপরে 21 সালে আমার বার কাউন্সিলে এনরোলমেন্ট হওয়ার পরে সংবর্ধনা দেওয়ার জন্য ইনভাইট করছিল, তখন আসছিলাম। তো তখন অবশ্য ওইভাবে আমি ক্যাম্পাস ঘুরে দেখে নাই, ইভেন আমি জানিও না ল ডিপার্টমেন্টের বিল্ডিং কোনটা। তো আজকে সার্টিফিকেট তোলার জন্য অ্যাপ্লিকেশন করতে আসছি। এখানে এসে সবাইকে জিজ্ঞেস করে করে আমি সব কিছু করতেছিলাম। আর যদিও আমারই ইউনিভার্সিটির ক্যাম্পাস, বাট আমার এত পরিচিত না, আমার ভালো লাগছিল না বেশি। মানে অনেক বেশি মিস করতেছিলাম ভার্সিটির নামটার সাথে। আমি অনেক বেশি রিলেটেড, অনেক বেশি আমার আপন, বাট ক্যাম্পাসটার সাথে তো আমার কোনো স্মৃতি মিলতেছিল না। তো বন্ধুদেরকে এবং আমার নিজের ধানমন্ডি ক্যাম্পাসকে আমি অনেক বেশি মিস করতেছিলাম। অনেক খারাপ লাগতেছিল যে 5 বছর পড়াশোনা করলাম, এখন আর অবশ্যই সেই ক্যাম্পাসটা নাই। যাই হোক, তবু তো এই ক্যাম্পাসটা আছে, এখানে আসছি, অনেক ভালো লাগতেছিল। আমি আসছি LLM এর সার্টিফিকেট তোলার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখন অ্যাপ্লিকেশন করতে করতে যা যা কাগজপত্র আমার জমা দিতে হবে, কী কী কারিকুলাম আছে, এগুলো আমি কমপ্লিট করতেছিলাম। আবার এখানে টাকা জমা দেওয়া লাগবে, আমার আস্তে আস্তেও একটু লেট হয়ে গেছে। প্রিয় ক্যাম্পাসও নাই এখন, প্রিয় বন্ধুরাও নাই। তো আসলে সবই এখন স্মৃতি হয়ে গেছে। স্টুডেন্ট লাইফ আসলে লাইফের বেস্ট পার্ট আমি মনে করি, আমার অন্তত ছিল। জীবনে এর চেয়ে রিল্যাক্সিং, এর চেয়ে আনন্দের সময় হয়তো বা আর জীবনে হয় না। অনেক আনন্দ করে ফুর্তি করে আমার স্টুডেন্ট লাইফ আমি কাটিয়েছি, বন্ধু বান্ধবদের সাথে অনেক মজা মাস্তি করে। তো এখন আর সেই লাইফ নাই, এখন সবাই আসলে অনেক বেশি বিজি। আসলে কারোর সাথে কেউই দেখা করতে পারি না। বন্ধুদেরকে ফোন দিল, আসলে এত অল্প সময়ের মধ্যে মিট করাও পসিবল হয় না। তো আমাদের কাজ সেরে এখন আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে বের হয়ে গেছি। খুব ক্ষুধা লেগে গেছে, একদম বিকেল হয়ে গেছে। আবার আমরা আমি আর তোমরা নারায়ণগঞ্জে ব্যাক করব, ওইখানে আমাদের কাজ আছে। তো এই জন্য আমরা কী খাবো তাড়াহুড়ার মধ্যে এখানে একটা ছোট দোকান দেখলাম, তো এখান থেকে মিনি বার্গার নিয়ে নিলাম। তো বার্গারটা আসলে অনেক বেশি টেস্টি ছিল। আর সাথে চিকেন বল আর সমোসা নিয়ে নিয়েছিলাম তাড়াহুড়ার মধ্যে। আসলে ক্যাম্পাসে যাওয়ার পরে বারবার মনে হচ্ছিলো যদি আবার স্টুডেন্ট লাইফে ফেরত যেতে পারতাম, কিন্তু এরকম তার হয় না। তবে হ্যাঁ, এটাই মনে আনন্দ যে অনেক বেশি ভালো বন্ধুবান্ধব পেয়েছিলাম এবং ভার্সিটিতে অনেক বেশি আনন্দ করেছি আমরা। ইউনিভার্সিটি লাইফটা অনেক বেশি আমাদের আনন্দের ছিল, আর অনেক বেশি মিস করতেছি আনাম ল্যান্স প্লাজাকে। আসলে মনে হয় আমরা সব ফ্রেন্ডসরাই ওইটা মিস করি। ঢাকাতে গেলেও আমাদের ক্যাম্পাসটা দেখতে পারি না এখন, এটাই আমাদের এখন কমতি। যাই হোক, তো আমার সব ভার্সিটি ফ্রেন্ডদেরকে আমি আজকে আমার এই ভালো লাগার ব্লগটি অবশ্যই ডেডিকেট করছি আর সবার সাথে শেয়ার করছি, কারণ সব বন্ধুরা তোমাদেরকে অনেক বেশি মিস করতেছি। এমন ফ্রেন্ডস আসলে সবার লাইফে জোটে না। আর আসলে এখানে দোকানে কোনোই কোলাই আমি খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে আরসি কোলা নিলাম। জানি না আসলে এটা ইসরায়েলের পণ্য কিনা। বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে জানাবে, জানালে অবশ্যই নেক্সট দিন থেকে আমি অবশ্য খাবো না এই আরসি কোলা, বাট আজকে খেলাম, অন্যগুলা খাই নাই। তো এখন আমরা বাসে উঠে গেছি গুলিস্তান বাইতুল মুকাররম থেকে। এই ভর্তাটা নিয়ে নিলাম, কারণ সারাদিনে জানিতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু ঝাল ঝাল এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর এই তো আজকের ব্লগ তোমাদের সাথে এই পর্যন্তই শেয়ার করলাম, এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।